লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ভূগোলের 6 নম্বর স্কুলটা। আগের ক্লাসে 5 নম্বর স্কুল করেছিলাম। দেখো তোমরা 296 পেজে 6 নম্বর স্কুলটা বলেছে। দেখো, বনমালী চট্ট হাই স্কুল এবং এর সঙ্গে দিয়েছে কান্ডি রাজা এমসি গার্লস হাই স্কুল। ঠিক আছে, তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো করব। তো একের দাগে দেখো, এখানে 6টা এমসিকিউ প্রশ্ন বলেছে। প্রাচীনকালে নাবিকেরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারা দেখে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীর পরিধি হচ্ছে 40,000 কিমি। পৃথিবীর উচ্চতম স্থান হচ্ছে হিমালয় পর্বত, সর্বোচ্চ শৃঙ্গ যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি। দক্ষিণ অক্ষরেখার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা। সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষে চারদিকে ঘোরা পাখাকে খায় পশ্চিম থেকে পূর্বে। তারপরে বলেছে দেখো, 2 দাগের একটা, ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে স্থানীয় সময় বলা হয়। কারাকোরাম পর্বতে গডিনষ্টের ভারতের উচ্চতম শৃঙ্গ। এবং তারপরে দেখো, বিদ দাগে দিয়েছে দুটো, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হচ্ছে সিকিম এবং গঙ্গা যমুনার মিলিত প্রবাহের নাম হচ্ছে গোয়ালন্দ। এরপর দেখো, 3 দাগে ছায়াবৃত্ত হিমবাহ কি, ভারতের প্রতিবেশী দেশ উপত্যকা গিরিপথ কি। 4 দাগে বলছে অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য, গ্রহের 3টি বৈশিষ্ট্য, সৌরজহর এবং পৃথিবীর প্রধান 3টি অক্ষরেখার নাম লেখো, চিত্রের সাহায্যে দেখাও। তো প্রথমে আমরা দেখব ছায়াবৃত্ত কাকে বলে। দেখো, পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারময় অংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, হিমবাহ হলো বরফ ও তুষারের শিলাপলি এবং তরল জলে একটি বৃহৎ জমে পড়া পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামে। হিমবাহ উদাহরণ হচ্ছে সিয়াচেন, গ্রিনল্যান্ড, এগুলো গ্রিনল্যান্ডের ইকি হিমবাহ ইত্যাদি। এরপরে ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম হচ্ছে চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। উপত্যকা কাকে বলে? 2 বা ততোধিক পর্বতের মাঝে নিচু অংশকে বলা হয় উপত্যকা। পরে গিরিপথ দেখো, 2 পর্বতের মাঝে প্রাকৃতিকভাবে তৈরি সংকীর্ণ পথকে গিরিপথ বলে। তো উদাহরণ দেওয়া আছে অনেকগুলো, সেখান থেকে দেখো। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য তোমরা আগে আমি বলেছি, আলোচনা করেছি। এখন দেখো, এখান থেকে দেখে নাও, 10টার মধ্যে তোমরা 2-3টে লিখলেই হবে। গ্রহের মূল বৈশিষ্ট্য আগেও বলা হয়েছে, এই জন্য গ্রহের মূল বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, 3টে পয়েন্ট আছে, সেখান থেকে দেখবে। সৌরঝড় কাকে বলে? সূর্যের বাইরের 6টা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণের ফলে যে আয়নিত কণা বা গ্যাস চারিদিকে ছড়ে তাকে সূর্যের এবারে তাকে সৌরঝড় বলা হয়। সন্ধ্যা তারা আসলে শুক্র গ্রহ, যা সন্ধ্যার আকাশের কাছে। এখানে সন্ধ্যা তারা কী বলেছিল, তো এখান থেকে দেখা আছে, এখান থেকে দেখে নাও তোমরা। তো তারপরে দেখো, যে প্রধান প্রধান অক্ষরেখাগুলো চিত্র সহ বর্ণনা, এটা আগেও দেখিয়েছিলাম, এটাও দেখাচ্ছি। এই ছবিটা তোমরা আঁকবে পরীক্ষার রুমে, যদি প্রশ্নটা আসে তাহলে এখান থেকেই তোমরা ফুল টু ফুল নাম্বার পেয়ে যাবে। পরের 5 দাগে দেখো, গঙ্গার গতিপথ, ভারতের উত্তর নদীগুলোর সমভূমি অঞ্চলের বিবরণ, সিন্ধুর তীরে গড়ে ওঠা প্রধান 2টি শহরের নাম, সিন্ধু নদীর গতিপথ এবং মরু অঞ্চলের সম্পর্কে বর্ণনা করো। লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত। প্রথমে দেখছি আমরা গঙ্গার গতিপথটা আগে দেখিয়েছিলাম, প্রতিটা স্কুলে এটা কমন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন আমাদের পাচ্ছি দেখো, ভারতের উত্তরে সমভূমি অঞ্চলের বর্ণনা এখানে দেওয়া আছে সুন্দর করে, এখান থেকে তোমরা দেখে নেবে, প্রথম পয়েন্ট থেকে শুরু করে দেওয়া আছে। তারপরে সিন্ধু নদীর গতিপথও আগে আলোচনা করেছি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে নাও, এখানে লিখে নেবে। এবং সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা শহর হচ্ছে শ্রীনগর এবং লেহ। এরপরে পশ্চিমে মরু অঞ্চলের প্রাকৃতিক বর্ণনা, এখানে অবস্থান, বৈশিষ্ট্য এবং কী কী উদ্ভিদ জন্মায় সেখানে সবগুলো দেওয়া আছে, উচ্চতা সবই দেওয়া আছে। লাক্ষাদ্বীপপুঞ্জ 36টি দ্বীপ নিয়ে গঠিত ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, লাক্ষাদ্বীপের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। টোটাল 6 নম্বর স্কুলে প্রশ্নপত্রটা আমি আলোচনা করলাম। দেখা যাচ্ছে পরের ভিডিওতে 7 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবং পরে অন্যান্য ভিডিওগুলো পেতে প্লেলিস্টে চেক করে সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসের সমস্ত বিষয় ভিডিওগুলো তোমরা একের পর এক পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে।